একদিন এরকম হইতো হাতের মোনাজাত দিয়া তারা বুঝাইতে চাইতেছে যে ইনি আমার সাথে বাস্তবিক একটা ব্যাপার এই যে আপনার হচ্ছে কুকুরের প্রতি প্রেম, কুকুরের প্রতি ভালোবাসা, আর এই প্রেম ভালোবাসা থেকে অগাধ বিশ্বাস। কুকুরকে আদর যত্ন না করলে পূর্ণতা পায় না দিন। সব সময়ের সঙ্গী প্রিয় কুকুর, যেন এটি অনন্য করে তুলেছে কাফিকে। মানুষের কাছে পরিচিত করে তুলেছে কুকুর প্রেমী কাফি নামে। তবে তার ভিন্ন নামও আছে। তাদের মধ্যে একজন নুরুজ্জামান কাফি। সোশ্যাল মিডিয়ায় নুরুজ্জামান কাফি, কাফি ভাই নামেই অধিক পরিচিত। কাফি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ছেলে। মূলত তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় আরেকটু রং মাখিয়ে হাস্যরস্যভাবে ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে। আর তার সেসব ভিডিও পছন্দ করেন লাখো দর্শক। সেই কাফি ভাইয়ের প্রতি ক্ষোভ ছেড়েছেন খোদ বরিশালবাসী। শুধু তাই নয়, এবার কাফি ভাইকে রীতিমতো বয়কটের ডাক। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন প্রজন্ম কণ্ঠের স্টাফ রিপোর্টার মাসুম আহমেদ মীরা। বরিশালের মেরাল বন্যায় মানবতার ফেরিওয়ালাগুলা কই? তোর বয়কট করলাম। যদি বরিশালে মানুষ তোর ভিডিও দেখতে থাকে তো তোর বয়কট করা উচিত। বলা যায় এক ধরনের অপমান করে কথাগুলো বলতেছি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইকে বয়কটের ডাক দিয়েছেন বরিশালের মানুষ। গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি একটি ভিডিওতে ঘূর্ণিঝড় কবলিত বরিশালের মানুষদের সহায়তা নিয়ে কিছু অপ্রাসঙ্গিক কথা বলেন। আর এতেই সমালোচনা শুরু হয় বরিশালে। সিলেটের সাথে বরিশালের বন্যার তুলনা করলে হবে? কাফির এমন অপ্রাসঙ্গিক ভিডিও তাকে শুধু সমালোচিতই করেনি, রীতিমতো খলনায়ক বানিয়ে ফেলেছে ঘূর্ণিঝড় কবলিত বরিশালের মানুষের কাছে। অনেকেই বলছেন পাঁচ আটার সুযোগ নেই, পাঁচ আটতে আসেনি বলে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে ভিডিওর মধ্যে এমন অপ্রাসঙ্গিক কথা বলে আলোচনায় থাকতেই বিতর্ক সৃষ্টি করেন কাফি। আর এটা আগে থেকেই ওপেন সিক্রেট, এ যেন নতুন কিছু নয়। এর আগেও এমন বিতর্ক সৃষ্টি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। তবে এবার ঘূর্ণিঝড় রেমাল কবলিত বরিশালের মানুষদের অপমান করে কথা বলায় বয়কটের ডাক দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। তুই জীবনে মানুষের ৫টার তেরান্দা নাই, বাজারের পচা কেক ৩টে কেক সিরিয়ালে কিনিয়ে ২টা কুত্তরে ৩টা কেক ভাগ করিয়ে খাওয়ান গেল। তুই যারা তেরান্দেছে কথাটা তা করে বলা হয়েছে, সেই কথাটা টাঙ্গি নিয়ে তুই কত বড় তুই একটা বেদব। তুই বরিশালের মানুষের মান হানি করে কথাবার্তা বলস, এগুলো কি তোর লাগে যায়? তোর কাছ থেকে এগুলো আশা করতে পারি? বিক্ষুব্ধরা বলছেন দুর্যোগের সময় কাফির এমন ভিডিও পুরোপুরি অপ্রাসঙ্গিক। সহায়তা করতে না পারলে চুপ থেকে বিষয়টি ক্লোজলি মনিটরিং করতে পারত। সব বিষয়েই যে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে বিষয়টি এমনও না। ভিডিওতে কি বলেছে এবং কি বোঝাতে চেয়েছে এটাই গলিয়ে ফেলেছে। ফলে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভ মেসেজ পৌঁছেছে। কাফি ভাই দেখেন, সে ইদানিং পাগল হয়ে গেছে। সে বন্যা নিয়ে, বরিশাল বন্যাকে নিয়ে পুরাই তাচ্ছল্য করতেছে। তো সে কি বলতেছে দেখেন। বরিশালের মেরাল বন্যায় মানবতার ফেরিওয়ালাগুলা কই? এই যে ফেরিওয়ালা এসে পড়ছি, চিড়ে-মুড়ি দই যা আছে শুকনো খাবার নিয়ে আসছি, তোমরা হাজির হয়ে যাও। কোন জায়গায় নিয়ে আসবো দ্রুত হাত জাগাও। আমি এই যে চিড়ে-মুড়ি নিয়ে আসছি প্যাকেট। আলোচনায় থাকতে বিভিন্ন সময়ে পাঁচ আটার সুযোগ নেই বলে পাঁচ এটে ভিডিও তৈরি করে বিতর্ক সৃষ্টি করছেন নুরুজ্জামান কাফি। পাঁচাটিনা মল্লে শহীদ বাঁচতে কি জিয়া না কি কম? হ্যাঁ, তা তোরে আমি কইতেছি ভাই, তুই কইরা কইলাম তোর কন্টেন্ট দেখে আমার মেজাজটা গরম হয়ে গেছে। তুই আমার সিনিয়র ভাই, অনেক সিনিয়র, তারপরও কওয়া লাগে, ঠিক হইলো কওয়া লাগে, প্রতিবাদ করা লাগে। ঠিক কইলি যে বরিশালে কোনো বন্যা হয় নাই, সিডারে নাকি সিলেটে বন্যা হয়েছে, কি এই বন্যার লাগে কিছু না। তবে বরিশালের মানুষদের নিয়ে অপ্রাসঙ্গিক কথা বলায় এবার আর চুপ থাকবো না। কাফির এমন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে বয়কট করছি। এ বিষয়ে জানতে নুরুজ্জামান কাফিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মাসুম আহমেদ মীরা, প্রজন্ম কণ্ঠ। আজকের কণ্ঠ, আগামীর কণ্ঠ, প্রজন্ম কণ্ঠ, প্রজন্ম কণ্ঠ, প্রজন্ম কণ্ঠ, প্রজন্ম কণ্ঠ। আজকের কণ্ঠ, আগামী